নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন যাকে পেয়েছি অতিথি শিল্পী হিসাবে, তিনি একজন অঙ্কন শিল্পী। তাহলে চলুন চট করে আগে ওর সাথে আলাপটা করে নিই, তারপর তো ওর শিল্প প্রদর্শনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। শুরুতেই তোমার পরিচয়টা যদি দর্শক বন্ধুদের সংক্ষেপে দাও। নমস্কার, আমি ভাস্বতী মুখোপাধ্যায়। আমি বসিরহাট গণপতিপুরে থাকি। বেশ। আচ্ছা, তোমার এই যে ধরো অঙ্কন শিল্পের যাপনটা ঠিক কবে থেকে শুরু এবং কতদিন ধরে চলছে এবং কিভাবে বা কার কার কাছে তুমি শিখেছো, যদি খুব সংক্ষেপে দর্শক বন্ধুদের একটু বলে দাও। ক্লাস ওয়ান থেকে আমি যখন স্কুলে আমার আঁকা ছিল, সেই সময় আমি একজনের কাছে আঁকতাম, প্রভাত কুমার নামক একজন টিচারের কাছে আমি আঁকতাম। 9 অবধি এঁকেছিলাম। আচ্ছা। কিন্তু তারপর যখন আমার পড়াশোনার চাপটা প্রচন্ড বেড়ে গেল, তখন আর আঁকাটা কন্টিনিউ করতে পারিনি। আচ্ছা। তারপরে অনেক প্রতিযোগিতার নাম দিয়ে কন্টিনিউ করতাম, অনেক পুরস্কারও পেয়েছি। তারপরে কিছুদিন পড়াশোনার চাপে বন্ধ হয়ে গেছিল পুরো। এখন আবার বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিযোগিতা, অনলাইনে যে প্রতিযোগিতাগুলো হয় সেখানে অংশগ্রহণ করি। আচ্ছা আচ্ছা। এক্সিবিশনে অংশগ্রহণ করি। এটা হয় জানো তো, মানে আমাদের জীবনটা এমনই, সেটা পড়াশোনার চাপেই হোক বা সাংসারিক চাপেই হোক, মাঝে মধ্যে শিল্প চর্চায় ছেদ পড়ে, আবারও কিন্তু সেই মনের খিদেটা যদি থাকে তাহলে আবারও সেই শিল্পকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। ঠিক আছে। আচ্ছা, তুমি তো আমাদের এখানে বেশ বেশ কয়েকটা ছবি এনেছো তোমারই আঁকা। তো সেই ছবিগুলো ভীষণই সুন্দর, আমি একটা একটা করে দেখছি আর দর্শক বন্ধুদেরও দেখাবো। আচ্ছা, এইটা তুমি কতদিন আগে এঁকেছো? এই 2 মাস আগে এঁকেছি এটা। বাহ, খুব সুন্দর। দর্শক বন্ধু দেখুন, এত সুন্দর মানে আঁকাটা বলে বোঝাতে পারবো না, অপূর্ব। এবং আমি জানি না এটা আঁকতে কতক্ষণ সময় লেগেছে এটা আঁকতে। আসলে যখন আমি সময় পাই, 8 ঘন্টা করে একটু সময় পাই, তখন একটু একটু করে আঁকি। আচ্ছা আচ্ছা, মানে একটানা নয়? একটানা আঁকতে পারি না, পড়াশোনার চাপে। সে তো বটেই। আরে বাপরে, এ তো রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তো? অসাধারণ, মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর, যেন জীবন্ত মনে হচ্ছে। সুন্দরবন থেকে সরাসরি আমাদের স্টুডিওতে উঠে এসেছে, দেখুন দর্শক বন্ধু, অসাধারণ। হ্যাঁ, যেন মনে হচ্ছে না একদম সুন্দরবন থেকে উঠে এসেছে আমাদের স্টুডিওতে। দারুণ 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 দারুণ, সত্যি তোমার শিল্প নিদর্শন, শিল্পকলা এবং তার আনুগত্য এত নিবিড়, এত সুন্দর, ভাবা যায় না। এরপরে আচ্ছা, এটা তো মনে হয় একটা রাধাকৃষ্ণের ছবি। বাহ, যামিনী রায়ের পেন্টিং, ওখান থেকে এঁকেছি। বাহ বাহ বাহ, দারুণ, অসাধারণ। এটা কতদিন আগে আঁকা? এটাই রিসেন্টলি আঁকা, এই 1 সপ্তাহ হয়েছে। বেশ। দেখুন দর্শক বন্ধু, চরিত্রগুলো কিভাবে জীবন্ত হয়ে ওঠে, তাই না, রং তুলির মাধ্যমে। সত্যি মানে ভাবা যায় না, তাই না? আচ্ছা, ধরো এই যে তুমি কোনো একটা ছবি আঁকো, সেটা কোন বিষয়ের ওপর হবে সেটা তুমি কিভাবে ভাবো বা কিভাবে সিলেক্ট করো? আমি সিলেক্ট করি, হয়তো কোনো জায়গায় হয়তো কোনো একটা কম্পিটিশন থাকলো। আচ্ছা। সেই কম্পিটিশনে হয়তো কিছু বিষয়বস্তু, শিশু দিবস উপলক্ষে কিছু বললো, তখন শিশু টাইপের জিনিস সিলেক্ট করি। কোনো ঠাকুরের জিনিস বলে, তার মানে প্রয়োজনের তাগিদেই তোমার বিষয়গুলো চলে আসে, তাই তো? একদম একদম, বাহ, এটা তো অসাধারণ। আচ্ছা, এটার মধ্যে দিয়ে কি ভাবনা প্রকাশ পাচ্ছে? আমি ততক্ষণ দর্শক বন্ধুদের ছবিটা দেখাই। কি অনবদ্য না? হ্যাঁ, দারুণ, যেন জীবন্ত হয়ে উঠেছে ছবিটা, ভাবা যায় না সত্যি। আচ্ছা, এটা দিয়ে কি প্রকাশ পাচ্ছে? মানে এটা একটা মধুবনী পেন্টিং। এর মাধ্যমে বোঝানো হচ্ছে একজন রানী
আচ্ছা তিনি এইভাবে বসে আছেন, তার ঘরে স্নান করার পর তিনি চুল ছেড়ে চুল শুকাচ্ছেন, এইভাবে বসে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসাধারণ এই ছবিটা তো কাজী নজরুল ইসলামের ছবি। হ্যাঁ, মানে একদম জীবন্ত চরিত্রটা, তাই না? সত্যি দর্শক বন্ধু, আপনারা দেখুন, যেন রং তুলি দিয়ে একদম জীবন্ত হয়ে উঠেছে এই ছবিটা। অসাধারণ অসাধারণ, মানে যত দেখছি না আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি তোমার পেন্টিং নিয়ে। অসাধারণ, আমি বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। ওই ছবিটা দাও। আমার মনে হয় ভারত মাতার ছবি, ভারত তাই তো? মাতার ছবি, সঙ্গে তার সুফিয়া কুরেশি সৈন্যরা আর ভূমিকা সিং, অপারেশন সিন্দুর, এই থিমটা। আচ্ছা আচ্ছা, অপারেশন সিন্ধুর। আচ্ছা, তার সাথে ওই জন্যই বোধহয় এত ধর্মীয় এই ব্যাপারগুলো একটু আছে তার সাথে, টাচ করা সুদর্শন আছে। চক্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপারেশন সুদর্শন ছিল তার সাথে। একদম একদম, ভাবনাগুলো এত সুন্দর। দর্শক বন্ধু দেখুন, মানে কল্পনার বাইরে, তাই না? অসাধারণ ছবিটা, ওহো, ভাবাই যাচ্ছে না। দারুণ দারুণ দারুণ। ওই ছবিটা দেখি। এটা মনে হয় কোন একটা গ্রাম, তার সাথে সেখানকার মানুষরা কাজ মানুষের করছে। জীবনযাত্রা, গ্রামের মানুষের জীবনযাত্রাকে তুমি তুলে ধরেছো তোমার রাস্তা অঙ্কন বানাচ্ছে, শিল্পের মাধ্যমে। ইট নিয়ে যাচ্ছে, রাস্তা বানাচ্ছে, ওইদিকে চাষবাসও হচ্ছে, ছাগল দাঁড়িয়ে আছে। আছে। আহা, দারুণ। মনে হয় না এরকম একটা রাজ্যে, এরকম একটা জায়গায় আমরা হারিয়ে যাই বা অনেকক্ষণ আমরা সময় কাটাই। অসাধারণ তোমার শিল্প নিদর্শন, ভাবা যায় না। আহা, মানে আমি ছবিগুলো যত দেখছি মানে সত্যি আমার মন ভরে গেল। অসাধারণ অসাধারণ। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে ধরো তোমার অঙ্কন শিল্প তোমার শুরু করেছিলে একটা সময়, তারপরে অনেকটা ছেদ গেছে আর কি বিভিন্ন কারণে, তারপরে আবার শুরু করেছো। তো যখন এই যে একটা গ্যাপ পড়ে না, তো সেই গ্যাপটার পরে যখন আবার নতুন করে শুরু করো, তখন কি তোমার কোনো অসুবিধা হয় বা শিল্পের দিক থেকে কি কোনো গুণগত মানে ঘাটতি পড়ে? মানে এটা যদি তোমার অভিব্যক্তিটা একটু বলো। মাঝে মাঝে একটু, প্রথম দিকে যখন শুরু করলাম একটু আঁকা একটু হাতে বেঁকে যেত, একটু কালার কম্বিনেশনে অসুবিধা হতো, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে অনেকটা ওই নতুন সাইকেল চালাবার পর মানুষ যখন ধরো অনেক দিন ছেড়ে দিয়েছে, তারপরে আবার যখন সাইকেলে ওঠে তখন একটু ভয় ভয় লাগে না, বা হাতটা একটু নড়ে যায়, পাটা একটু নড়ে যায়। আমার মনে হয় ঠিক ওরকমই ব্যাপারটা আর কি। তবে যেহেতু বিষয়টা তুমি রপ্ত করে ফেলেছো, যার ফলে আমার মনে হয় যে খুব একটা অসুবিধা হয় না, মানে এক দুদিন একটু বসলেই আমার মনে হয় তারপরে বিষয়টা একদম সরগর হয়ে যায়। আর এই যে ধরো তোমার শিল্প সাধনা, এটাতে তোমার পরিবারের ভূমিকা ঠিক কতটা? আমার মা ছোটবেলা আমাকে হাতে করে, যখন আমি কোথাও ভর্তি হইনি তখন আমার মা হাতে করে আমাকে আঁকা শিখিয়েছে, বিভিন্ন ফিগার আঁকা শিখিয়েছে হাত ধরে ধরে। ও, তার মানে মায়ের কাছেই তোমার প্রথম হাতে করি। একদম একদম। তারপরের থেকে মাই শেখাতো। তারপরে যখন একটু বড় হলাম, ওয়ানে পড়লাম, তখন একজন টিচারের কাছে পড়তাম। আচ্ছা আচ্ছা, তারপরে আস্তে 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 তুমি এগিয়ে নিয়ে গেছো তোমার এই অঙ্কন শিল্পটাকে। সত্যি বাড়ির লোকের সহযোগিতা না থাকলে বোধহয় এগোনো যায় না। আচ্ছা, তোমার এই শিল্প সাধনার যাপনের মধ্যে তুমি মানে যদি আমাদেরকে বলো আর কি, মানে কি অ্যাচিভমেন্ট, মানে আই মিন ধরো কোথাও কোনো পুরস্কার বা যদি একটু বলো আমাদেরকে। আমি প্রথমে যখন ছোট ছিলাম তখন বিভিন্ন মেলা হতো, সেখানে নাম দিয়ে পুরস্কার পেয়েছি অনেক। আচ্ছা, বই মেলা, বসিরহাট মেলা। আর এখন অনলাইনে যে বিভিন্ন কম্পিটিশন হয় বা এক্সিবিশন হয়, সেই সমস্ত গুলোতে নাম দিই বিভিন্ন প্রাইজ পাই। যেমন মনের ইচ্ছা পূরণ, ত্রিতাল ফাউন্ডেশন অফ আর্টস, এই সমস্ত কৃষ্টি আর্ট একাডেমি, এই সমস্ত আয়োজন করে এরা, বড় বড় অল ওয়েস্ট বেঙ্গল বেসিসে একটা আয়োজন করে। সেই আয়োজন ওখানে করলে
হয় ফার্স্ট হই না সেকেন্ড হই, এরকম বিভিন্ন স্থান, একবার ফিফথ হয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা। আর এটা কি ভালো লাগে না, হ্যাঁ, খুব যখন ভালো লাগে। কোথাও তুমি কম্পিটিশনে গিয়ে একটা প্রাইজ পাও, এর অনুভূতিটাই একদম অন্যরকম, হ্যাঁ। তাই না? প্রাপ্তিটা অনেকখানি, একদম একদম। আচ্ছা, এবারে যেটা আমার জানার, এত দূর তো হলো, ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে অঙ্কন শিল্পকে নিয়ে তুমি ভবিষ্যতে নিজেকে কিভাবে পেতে চাইছো, বা তোমার কি পরিকল্পনা? আমি অঙ্কন শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে একজন বড় আর্টিস্ট হওয়ার চেষ্টা করব। এবার পড়াশোনার দিকেও চাপ আছে প্রচন্ড, এখন এমএসসি করছি। আচ্ছা, কিসে, সাবজেক্ট কি? ম্যাথে আরে এমএসসি করছি। বাপ রে বাপ। এবার চাকরির পরীক্ষার দিকেও দেখছি, তার পাশাপাশি আঁকাটাকে এগিয়ে নিয়ে আমি একজন আর্টিস্ট হতে চাই মনের থেকে। একদম একদম হুম। একদম। তো সুতরাং তোমার, আমি বুঝতে পারছি, যেহেতু তোমার মেইন স্ট্রিম ম্যাথমেটিক্স, সেটা নিয়ে তুমি এগোচ্ছ, তাই হয়তো ওইদিকে চাপটা অনেক বেশি, কিন্তু হ্যাঁ। তবুও ভবিষ্যতে তুমি অঙ্কন শিল্পকে নিয়ে অনেক দূর এগোতে চাও, তাই তো? হ্যাঁ। একদম। তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য, এবং এত সুন্দর সুন্দর মানে আঁকাগুলো আমাদেরকে এবং আমাদের দর্শক বন্ধুদেরকে দেখানোর জন্য। এবার একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে আমাদের স্টুডিওতে ভাস্বতীকে পেয়ে মানে আমাদের কি বলবো, অনুষ্ঠানের মানই অন্যরকম হয়ে গেল। এখন একটা ছোট্ট বিরতি নিতেই হবে, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। বন্ধু, আগের জাস্ট কিছুক্ষণ আগেই দেখেছেন আমরা একজন অঙ্কন শিল্পী ভাস্বতী মুখোপাধ্যায়কে নিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করেছিলাম। এখন আরেকজন অঙ্কন শিল্পীকে পেয়েছি, চলুন তাহলে আগে ওর সাথে পরিচয়টা করে নিই, তারপর তো ওর শিল্পকলার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আহ, তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। তোমার পরিচয়টা তুমি যদি দর্শক বন্ধুদের খুব সংক্ষেপে বলো। আমার নাম নীলাঞ্জনা মুখোপাধ্যায়, আমি বসিরহাট গণপতিপুর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, তোমার এই যে ধরো শিল্পকলা বা এই যে শিল্পকে নিয়ে যাপন, এটা ঠিক শুরুটা কবে থেকে এবং কিভাবে বা কতদিন, যদি খুব সংক্ষেপে বলো। আমি আমার ক্লাস 1 থেকে এই আঁকা শিখতে শুরু করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা আঙ্কেলের কাছে আঁকা শিখতাম, তার নাম সৌভিক আঙ্কেল। বেশ। সে আমাকে আঁকা শেখাতেন, এবং আমার যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার আঁকা ছাড়তে হয় পড়াশোনার চাপের জন্য, কিন্তু তারপর আমি আমার দিদির কাছে আঁকা শিখেছি খুব ভালোভাবে, এবং এখন আমি এতদূর পৌঁছেছি। বেশ বেশ, আমার মনে হয় দর্শক বন্ধুদের একটা কথা জানিয়ে রাখি, নীলাঞ্জনা কিন্তু ভাস্বতী মুখোপাধ্যায়ের বোন, মানে সুযোগ্যা বোন আর কি। একটু আগেই যার অঙ্কন শিল্প নিদর্শন প্রদর্শন আপনারা দেখলেন, এখন আমরা আছি নীলাঞ্জনার সাথে। নীলাঞ্জনা, তুমি তো অনেক ছবি এঁকেছো, আমি প্রথমে কালী মায়ের ছবিটা নিয়ে একটু দেখি। অসাধারণ নীলাঞ্জনা, মানে তোমার এরকম মনে হলো কেন যে কালী মায়ের ছবি আঁকি? কারণ কালিমা আমাদের একটা দেবী। একদম শক্তি, অবশ্যই শক্তির আরাধনা, শক্তির আরাধনা। এটা তারা মায়ের ছবি। হ্যাঁ, সেই জন্য আমি তারা মায়ের ছবি এঁকেছি, এবং আমি তারা মাকে মন থেকে খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা, সত্যি দর্শক বন্ধু আপনারা দেখুন, ছবিটা না একদম জীবন্ত মা। হ্যাঁ, অসাধারণ না? দারুণ। উফ, মানে ভাবা যায় না, মানে আমার মনে হয় যেন মাতৃ দর্শন হলো তোমার ছবির মাধ্যমে। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, এখানে একটি ছবি আছে, এটা বোধ হয় শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ, হ্যাঁ, তার সাথে তার সঙ্গী আর কি। দেখুন দর্শক বন্ধু, অসাধারণ তাই না? মনে হচ্ছে যেন জীবন্ত শ্রীকৃষ্ণের দর্শন পেলাম আমরা, তাই না?
সত্যি তোমার আঁকাগুলো এত সুন্দর, ভাবা যায় না। আচ্ছা, এইটা কিসের ছবি গো? এটা তো ওটা মহাদেব- চড়কের ছবি। আচ্ছা, গাজনে যে গাজনের সাজা সময়, হয়, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। সবাই মানে বহুরূপীরা বহুরূপীরা সাজে। যারা সাজে তাদের নিয়ে একটা কিছু হচ্ছে আর কি, বা হ্যাঁ। এবং এখানে মেলার একটা ছবিও আছে, মানে ওই নাগরদোলা ঘুরছে, হ্যাঁ, প্রচুর লোকজন তারপর দেখছে, প্রচুর বেলুন বিক্রি মানুষজন করছে। দেখছে। আহা, সত্যি দেখুন দর্শক বন্ধু, এই ছবিটা দেখলে আমার বিশ্বাস আপনারা কিন্তু একদম সেই ছোটবেলায় পৌঁছে যাবেন, তাই না? সেই ছোটবেলায় মেলায় আমরা যেতাম, তুমিও তো মেলায় গেছো হ্যাঁ, মনে হয় না? অবশ্যই। ওখান থেকেই তো এই ধারণাটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম আর কি, যে সেই ছোটবেলার মেলার অনুভূতি কিন্তু মনে পড়বে। আচ্ছা, এইটা কিসের ছবি গো? এটা ম্যান্ডেলা আর্ট, আচ্ছা। এবং এটা পুরুলিয়ার ছৌ নৃত্যকারের ছবি। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম, বাহ। এটা দেখুন এক কালারের, দারুণ অসাধারণ ছবিটা, অনবদ্য। সত্যি তোমার মানে তুলিতে জাদু আছে, জাদু জাদু, ধন্যবাদ। একদম। আচ্ছা, এইটা বোধহয় আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ছবি। একদম সঙ্গে আমাদের ভারতের মানচিত্র এবং একদম দিকপাল যারা স্বাধীনতা সংগ্রামী তাদের ছবিগুলোকে তুমি ভারতের চারদিক দিয়ে এঁকেছো, যেন মনে হচ্ছে এই গোটা ভারতটাকেই হ্যাঁ, তারা- ওরা চারদিক থেকে দেখুন দর্শক বন্ধু, সত্যি যারা ফ্রিডম ফাইটার ছিলেন, মানে যারা মহাপুরুষ, তারাই তো আমাদের এই ভারতবর্ষকে এরকম চারদিক থেকে ঘিরে রাখে, তাই না? আর এই ছবিটার মধ্যেও কিন্তু আমরা সেই দৃশ্যটা খুঁজে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এইটা তো অসাধারণ ছবি গো। আহা, এটা কেরালিয়ান আর্ট। তাই না? হুম। আমার মনে হয় মা আর তার সন্তান, যশোদা মা এবং শ্রীকৃষ্ণ। মানে বিশেষ যশোদা মা হ্যাঁ, এবং হ্যাঁ। শ্রীকৃষ্ণ। ওহো, দারুণ ছবিটা দেখুন দর্শক বন্ধু, মানে কল্পনার বাইরে, তাই না? দারুণ দারুণ দারুণ, অসাধারণ ছবিটা। আচ্ছা, আর ওই দিকে ছবিটা দাও আমাকে একটু। ছত্রপতি শিবাজি মহারাজের ছবি। হ্যাঁ, উনি মনে হয় কিছু একটা বলতে চাইছেন। হ্যাঁ, জয় ভবানী। হ্যাঁ, মানে চিৎকার করে বলতে চাইছেন আর কি। আহা, সত্যি এরকম ঐতিহাসিক চরিত্রগুলো তোমার তুলিতে যেন জীবন্ত হয়ে উঠেছে, তাই না দর্শক বন্ধু? আহা, দারুণ, খুব সুন্দর খুব সুন্দর। আর এই ছবিটা কিসের গো? ও, একটা বাঘ, একটা মা বাপ নিজের শিশুকে নিয়ে যাচ্ছে জঙ্গল দিয়ে। আহা, ওই মুখে করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরা বিড়ালেরা যেমন যায়। বিড়ালেরা যেমন যায়, আমরা তো বাঘের তো দেখিনি, হয়তো এটাই হয়। হুম। দারুণ। আহা, দেখুন কি সুন্দর না? আহা, মানে প্রাণ জুড়িয়ে গেল ছবিটা দেখে। দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। নীলাঞ্জনা, তোমার তো আঁকা তো অসাধারণ সব দেখলাম, তো তোমার এই যে ধরো অঙ্কন শিল্প নিয়ে যে তোমার এগোনোটা, এর সাথে তো তোমার মেইন স্ট্রিম পড়াশোনাটাও তো আছে। হ্যাঁ, অবশ্যই। তো সেক্ষেত্রে কি হয়, দুটোতে খুব ক্লাস করে, মানে মানে এ বলে যে ওকে ছাড়, ও বলে একে ছাড়, এরকম কিছু হয়ে যায়? না, আমি পড়াশোনার জন্য একটা সময় বেছে নিয়েছি আর আঁকার জন্য একটা সময় বেছে নিয়েছি। বাহ, যার ফলে মনে হয় কেউ কারোর সাথে কেউ কারোর শত্রু হয়ে ওঠে না আর কি, হ্যাঁ, হ্যাঁ। বরঞ্চ একে অপরের পরিপূরক আর কি। এতে পড়াশোনাটাও ভালো হয়। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তুমি এখন কি পড়ছো? আমি এখন ক্লাস 10-এ পড়ি, আমার এবার মাধ্যমিক হবে। আচ্ছা, তাহলে তো অনেক চাপ পড়াশোনা। হ্যাঁ, অনেক চাপ। আর তুমি তাহলে ধরো আমাদের দর্শক বন্ধু, মানে যারা ধরো তোমার মতো বা তোমার থেকে ছোট ছেলে মেয়েরা আছে, যারা ধরো এই আঁকাটাকে নিয়ে এগোতে চায়, তাদেরকে কি তুমি কিছু বলবে, কিছু সাজেশন দেবে আমাদের দর্শক বন্ধুদের, ছোট ছোট বন্ধুদের, যে কি করা উচিত কি করা উচিত নয়? অবশ্যই দিতে চাই। হ্যাঁ, বলো। আমি তাদেরকে বলতে চাই যে তারা নিজেদের স্বপ্ন নিয়ে যেন এগিয়ে যেতে পারে, তারা এই আঁকাটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে এবং তারা ভবিষ্যতে যেন বড় আর্টিস্ট হতে পারে। একদম, মানে তুমি যেটা বলতে চাইছো যে কারো স্বপ্ন যদি অঙ্কন শিল্প হয়ে থাকে, তাহলে যেন কোনো কারণেই
বা কোনো বাধা বিপত্তিতেই যেন সে সেই থেমে না স্বপ্নটা যায়, যেন থেমে না যায়। থেমে না যায়, এবং সে যে স্বপ্নটা দেখেছে সেটা যেন সে মানে লক্ষ্যটা স্থির রেখে এগিয়ে যেতে পারে। এগিয়ে যেতে হ্যাঁ, পারে। হ্যাঁ। এটাই তুমি বলতে চাইলে আমাদের অবশ্যই, দর্শক অবশ্যই। বন্ধুদের। আরো দু একটা কথা না জানলেই নয়। আচ্ছা ধরো, আমাকে একটা কথা বলো তো, ধরো খুব ভালো একজন অঙ্কন শিল্পী, খুব ভালো অঙ্কন সে করতে চায় বা হতে চায়, তো তাকে ধরো দিনে কতটা সময় দিতে হতে পারে? তাকে দিনে অন্ততপক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় তো দিতেই হতেই পারে। 1 থেকে 2 ঘন্টাতে হবে? 1 থেকে 2 ঘন্টাতে আমার হয়ে যায়। মানে মিনিমাম? হুম হুম। তার বেশিও সে দিতে মিনিমাম অবশ্যই তার বেশি হতে পারে। হতে পারে। যদি ক্যানভাস পেন্টিং হয় কিংবা আচ্ছা। এই ধরনের ছবি যদি আঁকতে হয়, যেমন ম্যান্ডেলা আর্ট, তাহলে অন্ততপক্ষে 1 থেকে 2 দিন তো সময় লাগবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। না তাহলে তুমি যেটা বললে তোমার কথা অনুযায়ী যে পড়াশোনাটাকে নিয়ে করা যায়, অবশ্যই। কারণ 1-2 ঘন্টা বা 3-4 ঘন্টাও যদি হয় তাহলে কোনো ব্যাপারই নয়। না, মানে না। পড়াশোনাটা 24 ঘন্টার মধ্যে তো 2-3 ঘন্টা দেয়াই যায়, অসুবিধা কি হ্যাঁ, আছে? অবশ্যই। পড়াশোনা করা যায় হ্যাঁ। এবং অঙ্কন শিল্পকে নিয়ে এগোনোও যায়। হ্যাঁ। সত্যি মানে তোমার কাছে শুধু তো আঁকা দেখলাম না, অনেক কিছু জানলাম, আমাদের দর্শক বন্ধুরাও অনেক কিছু জানতে পারলো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। অবশ্যই। আজকে ধন্যবাদ। স্টুডিওতে পেয়ে সত্যি মানে ভীষণই ভালো লাগছে আমার। এবারে বিদায় নেওয়ার পালা, আমাদের সময় একদম শেষ। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে অনুষ্ঠানের শুরুতে ভাস্বতী এবং বিরতির পরে নীলাঞ্জনাকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কি বলবো অন্যরকম একটা মাত্রা পেল। এবং শুধু যে আমরা অঙ্কন শিল্পের নিদর্শন বা প্রদর্শন দেখলাম তা কিন্তু নয়, আমরা অনেক কিছু জানতে পারলাম। সময় একদম শেষ, এবার বিদায় নেওয়ার পালা। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে একটা আপনাদের পারফরমেন্সের ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।